জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় আজই শুনানিতে আপত্তি হাইকোর্টের প্রধান বিচারপতির। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আদালতের পক্ষ থেকে কি জানানো হলো? এখন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল এবং আজকে দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন না যে এই মামলা এত জরুরি যে আজকেই তার বিচার পর্ব শুরু করতে হবে, এবং সেই জন্য তিনি কিন্তু আজকে শুনানির জন্য কোনো সময় বা কোনো নির্দিষ্ট সময় তিনি নির্ধারিত করেননি। তিনি বলে দিয়েছেন যে আজকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় এবং কলকাতা হাইকোর্টে পুজোর মধ্যে যে অবকাশকালীন বিশেষ বেঞ্চ বসবে সেই বেঞ্চের কাছে তারা আবেদন করতে পারেন, কিন্তু আজকে এই মামলার বিচার পর্ব শুরু হওয়া সম্ভব নয়। মূলত এই মামলা যখন দায়ের করা হয়, এই মামলায় বক্তব্য ছিল এই যে জুনিয়র চিকিৎসকরা তারা পূর্ণ সময়ের কর্মবিরতির ডাক দিয়েছেন, এই ডাক্তাররা দিতে পারেন না, এটা অবৈধ এবং এতে সাধারণ মানুষ পরিষেবা থেকে ব্যাহত হবেন। ফলত কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক যে এই কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকরা যাতে কাজে ফেরেন, সেই মর্মেই এই মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলার দ্রুত শুনানিতে কলকাতা হাইকোর্ট আজকে হস্তক্ষেপ করেননি। পুজোর অবকাশের মধ্যে বিশেষ যে বেঞ্চ হবে, যিনি এই মামলা করেছেন তিনি মনে করলে পুজোর ছুটির সময় সেই বিশেষ বেঞ্চের কাছে আবেদন জানাতে পারেন। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। বৈঠকের পর বৈঠক, কর্মবিরতি কি তুলবেন জুনিয়র ডাক্তাররা? সিদ্ধান্ত নিতে 10 ঘন্টা জিবি বৈঠক হলো আন্দোলনকারীদের। গতকাল আরজিকর মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তারদের একাংশের সঙ্গে বৈঠক করলেন জুনিয়ররা এবং তারপর হলো এই জেনারেল বডি মিটিং। 10 ঘন্টার ম্যারাথন বৈঠক হলো এবং তারপর কি সম্ভাবনা রয়েছে কথা বলবো। সরাসরি চলে যাব, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি জানা যাচ্ছে? দেখো, বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। যে আলোচনার মূল জায়গাটাই ছিল যে কর্মবিরতি জারি থাকবে নাকি কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হবে। এই বিষয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং সেই দীর্ঘ আলোচনার মধ্যে সিংহভাগ জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তাদের অভিমত ছিল যে আন্দোলন চলুক কিন্তু এই কর্মবিরতি রাস্তা থেকে সরে আসা হোক। ফলে সেই জায়গাতেই আলোচনাটা এগিয়েছে এবং সেই পথেই আলোচনাটা এগিয়েছে এবং এখনো পর্যন্ত সব ঠিকঠাক চললে যেটা সম্ভাবনা তৈরি হয়েছে তা হচ্ছে যে আজকে তারা আন্দোলন থেকে, এই কর্মবিরতি থেকে সরে আসার দিকে গেলেও যেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি বৈঠকে এটাও আলোচনা হয়েছে যে কর্মবিরতি যদি তুলে নেওয়া হয় তাহলে আন্দোলন কোন পথে চলবে। সেক্ষেত্রে আলোচনার সিংহভাগ জুড়ে যে প্রস্তাবটা ছিল তা হচ্ছে যে সরকারকে একটা সময়সীমা বেঁধে দেওয়া। সেই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তাদের দাবি যদি সরকার না মানে তাহলে সেক্ষেত্রে তারা আবারও আন্দোলনকে অন্যভাবে করতে চান এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের একটা অংশ তারা এমনও প্রস্তাব দেন যে সরকার যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি না মানে তাহলে তারা অনশনের রাস্তায় থাকতে পারেন। এই বিষয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয় এবং সেই প্রস্তাবটাও ওঠে, এই অনশনের প্রস্তাবটাও ওঠে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একটা অংশের তরফে। যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে আজকে একটা প্রতিবাদ মিছিল হয়তো তারা ডাক দেবেন, বৈঠকে সেরকমটাই আলোচনা করেছেন তারা। সেই বৈঠকে আলোচনা অনুযায়ী আজকে একটা প্রতিবাদ মিছিল হতে পারে। সেই প্রতিবাদ মিছিলের পরে এই বিষয়ে সরকারকে কতক্ষণের সময়সীমা তারা দিতে চলেছেন সেই বিষয়টা তারা একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছাতে পারেন, সেরকমটাই বৈঠকে আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে জুনিয়র ডাক্তারদের তরফে তাদের যে বৈঠকে আলোচ্য সূচি তার উপরে দাঁড়িয়ে তারা কি সিদ্ধান্ত ঘোষণা করেন আজকে দিনের শেষে। ধন্যবাদ। পুজোতেও কি তাহলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলবে? বিষয়ে সিদ্ধান্ত নিতে আরজিকর মেডিকেলে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হলো। আন্দোলন চলুক কিন্তু পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার জন্য পরামর্শ দিয়েছেন অধিকাংশ সিনিয়র চিকিৎসক। পেশেন্টদের উপকারটা হোক, কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক, রোগীরা সার্ভিসটা পায়। আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক, কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া এ তো আমাদের প্রাণের ডিমান্ড।
কলকাতা পুলিশের উপরে আমাদের জেনারেলি আমার অন্তত ভরসা নেই এবং আমাদের ডাক্তারদেরও ভরসা নেই একটা ম্যাক্সিমাম পোর্শন আমি যতটুকু জানি। তো আমাদের এই কেসটাতেও আমরা যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়। আর সিজ ওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে। মানুষ যেন পরিষেবা পান, গরিবরা যেন চিকিৎসা পান, প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। মানুষ যেন তার পরিষেবা পায়, যেই রোগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না, অফকোর্স আমরা সবাই প্রতিবাদ আমরা সবাই চাই যে যুক্ত আছে এর সঙ্গে সে যেন শাস্তি পায়। একটা ন্যায় পাওয়ার জন্য আরও কারোর সাথে অন্যায় যাতে না হয়, আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত।